তোমরা যেমন তোমাদের বন্ধু বান্ধবদের সাথে, যেমন তোমরা স্বামী স্ত্রী, যেমন তোমরা ভাই বোন, যেমন স্কুল শিক্ষক অথবা ছাত্র, যেমন তোমরা কথা বলো, ওই ভাষায় নবীর শানে কথা বলো না। আমরা বলি না একটু খারাপ করে, বন্ধুদের সাথে একটু উল্টাপাল্টা কথা হয়তো, স্বামী স্ত্রীর সাথে ঝগড়া ঝাঁটিতে বিভিন্ন উল্টাপাল্টা কথা হয়। এইভাবে কথাবার্তা না বলে আদবের সাথে কথা বলো। সাবধান, যদি নবীর শানে খারাপ কোনো কথা হয় তাহলে মনে রেখো তোমাদের আমলি, সমস্ত আমলি বিলুপ্ত হবে, নষ্ট হয়ে যাবে। নাউযুবিল্লাহ, বলেন নাউযুবিল্লাহ। আপনারা কি নষ্ট করবে? তাহলে 2 নাম্বার আদব হলো কথা আওয়াজ দিয়ে জোরে জোরে বলতে হবে। নাকি আস্তে বলবেন? কি বলবেন? আস্তে বলবেন, মনে থাকবে। ইল্লাল্লাযীনা ইয়াগুদ্দুনা আসওয়াতাহুম ইনদা রাসূলিল্লাহ উলাইকাল্লাযীনা ইমতাহানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন আযীম। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যারা আস্তে কথা বলে, নিচু ভাষায় কথা বলে, যাদের আওয়াজ উঁচু হয় না, নিশ্চয় তাদের মুমিন, তাদের অন্তরগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা নিয়েছেন, তাদের অন্তরে ঈমান বিদ্যমান। জোরে কথা বললাম, বুঝবো না তোর মধ্যে ঈমান আছে। যদি আস্তে কথা বলে তাহলে এটা একটা প্রমাণ যে এর মধ্যে ঈমান আছে। ভাইরা আমার, স্বামী স্ত্রীদের যে কথা, কথোপকথন, যে জোরসে ভাষা যেভাবে কথা বলে, এটা আসলে কোনো সামাজিকতার মধ্যে পড়ে না, অসামাজিক, আনসোশাল। এটা সামাজিক নয়। একজন সাহাবী এসে আল্লাহ নবীকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, একটা মানুষ বেশি সালাত, বেশি সিয়াম, বেশি বেশি দান করে, তার খারাপ গুণ হলো মানুষকে ভাষায়, কথায় কষ্ট দেয়। আল্লাহ নবী বললেন, তাহলে ও জাহান্নামী। আমি কিন্তু ব্যাখ্যা করিনি, শুধু অনুবাদ। আল্লাহ নবী বললেন, ও জাহান্নামী। আবার বললেন, যদি কম সালাত আদায় করে, কম সিয়াম পালন করে, কম দান করে, কিন্তু মুখের ভাষা ভালো হয়, তাহলে কি হবে? আল্লাহ নবী বললেন, এই ভাষা ভালো হওয়ার কারণে সে জান্নাতে যাবে। তাহলে আপনাদের ভাষাগুলো ভালো হওয়া উচিত না খারাপ? শোনেন, ভালো খারাপের 5টা নিয়ম আছে। 5টা নিয়ম। 1, মিথ্যা। 2, গীবত। 3, অপবাদ। 4, গালি। 5, অভিশাপ। এই সকল মানুষের মুখের ভাষা ভালো না। ও যতই সুন্দর হোক, ওর চেহারা যেমনই হোক, ও যদি বউ হয়েও আপনার বাড়িতে আসে, এই 5টা গুণ যদি ওর মধ্যে থাকে, তাহলে ও আপনার সাথে কর্কশ ভাষায় কথা বলবে। ওই নারী, ওই পুরুষ, ও স্বামীকেও কষ্ট দিবে, ওই ছেলে স্ত্রীকেও কষ্ট দিবে। এই জন্য এই ধরনের গুণাবলী যাদের মধ্যে বুঝতে পারবেন, ওদের থেকে দূরে থাকবেন। এই 5, মিথ্যা কোনোভাবে বলা যাবে না, অভিশাপ দেওয়া যাবে না, গালিগালাজ করা যাবে না, গীবত করা যাবে না, অপবাদ দেওয়া যাবে না। এগুলো করবেন, খবরদার না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রাজুলুন ইয়াতাকাল্লামু বিকালিমাতিন লা ইয়ারা বিহা বাসান ইয়াহবি বিহা ফিন-নার। কোন মানুষ কিছু কথা বলে, কথার মধ্যে মনে করে কোনো সমস্যা নেই, লা বাসা বিহি, নো প্রবলেম মনে করে, কিন্তু এই কথায় তাকে জাহান্নামে নিয়ে যায়, জাহান্নামে নিক্ষেপ করে। আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওয়া ইন্না লা মুআখিযুনা বিমা নাতাকাল্লামু বিহি। আমরা যা কথা বলি, আমরা যে ভাষাগুলো উচ্চারণ করি, সবই কি ধরা হবে, সবই কি গণনা করা হবে এবং সবই কি গণ্য হবে? আল্লাহ নবী বললেন, তাহলে কেন মানুষকে যে জিহ্বার উপরে, জিহ্বার কারণে উপর করে জাহান্নামে নিক্ষেপ করা হবে, শুধু জিহ্বার কারণে? এই জন্য মানুষ যা যেখানে যত কথা বলে, সব কথাগুলোই তাদেরকে বলা হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ালাকাদ খালাকনাল ইনসানা ওয়া না'লামু মা তুওয়াসওয়িসু বিহি নাফসু ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। আল্লাহ রাব্বুল আলামিন সবগুলো গণনা করবে, সব
যা কিছু বলবে তাদের কাছে রাকিব আছে, রাকিব তাদের নিয়ন্ত্রণ কর্তা, অবজারভারকারী অর্থাৎ পর্যবেক্ষণকারী একজন আল্লাহ রাব্বুল আলামিন সর্বদাই রেখেছে। ও ছোট বড় ভালো খারাপ মিথ্যা সত্য হালাল হারাম জায়েজ না জায়েজ যা কিছু আছে সবগুলো লিখে ফেলে, একটাও বাদ দেয় না, একটাও বাদ দেয় না। আপনি একটু স্মরণ করেন, আজকে সকাল থেকে আপনি যত পেশাল পড়ছেন, যত কথা বলেছেন, যত বেহায়াপনা করছেন, যত নোংরামি নষ্টামি ইত্যাদি যা কিছু করেছেন সব লেখা আছে নাকি নাই? আছে নাকি নাই? সব আছে। বলেন আস্তাগফিরুল্লাহ, আবার বলেন আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আস্তে বলবো না জোরে? লোকমান তার সন্তানকে বলতেছে, বাপ জোরে জোরে কথা বলিস না, আস্তে আস্তে কথা বল, জোরে জোরে চিল্লাই গাধা। এটা আল্লাহর ভাষা, কিন্তু আল্লাহর ভাষা। ওয়াকসিদ ফি মাশিকা ওয়াগুদুদ মিন সাওতিকা ইন্না আনকারাল আসওয়াতি লাসাউতুল হামির। খবরদার, আস্তে কথা বলো। চলার সময় এত অহংকারী হয়ে ঘরে বুক উঁচু করে মাথা উঁচু করে হাঁটিও না, মাথা নিচু করে আস্তে দম্ভ ভরে খবরদার চলো না, মাথা নিচু করে আস্তে আস্তে চলো। আর কথা বলার সময় আওয়াজ আস্তে আস্তে, জোরে জোরে বলো না। কর্কশ চিল্লা পাল্লা করে যারা কথা বলে, আওয়াজ করে, এরা হলো গাধার মতো। গাধার আওয়াজ যেমন, তাহলে মানুষগুলোর আওয়াজও তেমনই। এজন্য আমাদের আওয়াজ যেন কোনোভাবেই উঁচু না হয়, নিচু হয় যেন। মনে থাকবে, আসলে আমি তো বলতে পারতেছি না, অনেক কথা আছে, আমি অল্প সময় আলোচনা করবো এটা নিয়াত করছিলাম। তো যতক্ষণ আসে আমি সিরিয়াল করতেই থাকি, তাই না? সমস্যা নেই, না আসা পর্যন্ত আমি ওয়াজ করি। এই আয়াতটা নাজিল হয়েছে কার ব্যাপারে জানেন? আবু বকর ওমর রাদিয়াল্লাহু আনহুমা। আপনারা তো ভাবতেছেন আবু বকর ওমর কি জোরে কথা বলতেন? আল্লাহ তার ব্যাপারে আয়াত নাজিল করলেন। এখানে আকরা ইবনে হাবিস, কাকা ইবনে মা'বাদ, এই দুইজনের ব্যাপারে দুইজন দুই মত দেন। আবু বকর একটা, ওমর একটা রাদিয়াল্লাহু আনহুমা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে। তো আগে বললেন আকরা ইবনে হাবিস, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে ঠিক আছে তাকে দেওয়া হোক। তো আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে না, কাকা ইবনে মা'বাদকে দেওয়া হোক। তখন বললেন যে কি ব্যাপার, আমি একটা কথা বললে আপনি আমার কাউন্টার দেন কেন? উমর রাদিয়াল্লাহু তাআলা, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বললেন আপনার কাজই হলো আমার পিছনে লাগা। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন আমি পিছনে লাগি, আপনি আমার পিছনে লাগেন। আওয়াজ উঁচু হয়ে গেছে। আমার নবীর অসম্মান, ডিস্টার্ব, আল্লাহ এটা বরদাস্ত করেন না। সঙ্গে সঙ্গে আয়াত নাজিল হলো, সূরা হুজুরাতের এই 2 নম্বর আয়াত নাজিল হয়ে জানিয়ে দিলেন, এই আবু বকর ওমর, তোমরা জান্নাতের সার্টিফিকেট পেয়েছো, এটা ঠিক আছে। তোমাদের মান তোমাদের সম্মান আল্লাহর কাছে আছে, এটাও ঠিক আছে। তবে মনে রেখো, আনতাহবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন। তোমাদের সমস্ত আমলই নষ্ট হয়ে যাবে, ছারখার হয়ে যাবে, তোমরা বুঝবাই না। কিয়ামতের ময়দানে ওঠার পরে বুঝবা আমাদের কোনো আমল নামা নাই। আবু বকর ওমরকে আল্লাহ বলতে ছাড়েন নাই। আর আমরা কি যদু মধু কি বলি না বলি, হ্যাঁ? আমরা বলি এই বাদ দাও, সুন্নাত নিয়ে এত বাড়াবাড়ি করো কেন? বাপ দাদার সম্পত্তি, সুন্নাত নিয়ে নাকি বাড়াবাড়ি করা যাবে না। তাহলে কি তোমাকে নিয়ে বাড়াবাড়ি করব? তোমার নেতাকে নিয়ে বাড়াবাড়ি করব? তোমার নেতার মিছিল হবে, নবীর মিছিল হবে না? রাসূলের মহব্বত হৃদয়ে থাকতে হবে। রাসূলের সুন্নাহকে নিয়ে উল্টা পাল্টা বলে মানুষ। আল্লাহর নবী সুন্নাতের মর্যাদার ব্যাপারে কত কথা উল্লেখ করেছেন আমাদেরকে, সেই দিকে কোনো কথা নেই। আর আপনি সুন্নাহর ব্যাপারে এভাবে কথা বলতেছে উল্টা পাল্টা। এখনো কবরে আয়াতটা আছে, জানেন? রাসূলের কবরে এই আয়াতটা এখনো লেখা আছে। যাবেন গিয়ে পড়ে আসবেন। রাসূলের কবরে কেউ চিল্লাতে পারবেন না, রাসূলের কবরে কেউ চিল্লানো যাবে না। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতের ব্যাপারে আপনাদের এই ধরনের মানসিকতা, এটা সুন্দর নয়।
যেটা ফরজ সেটাও আল্লাহ দিয়েছেন, যেটা সুন্নাত সেটাও কি ফেরেশতারা দিয়ে গেছে নাকি আল্লাহ দিয়েছেন? এটাও আল্লাহ দিয়েছেন। তাহলে আপনার কাছে মর্যাদা কমে গেল কেন? আপনার অন্তরটা ঠিক নেই, আপনি বেদাতি, আপনার মধ্যে বেদাত পুষে আছেন। হালুয়া রুটি, সবে বরাতের হালুয়া রুটি খেয়ে খেয়ে এমন মজা পেয়েছে, হালুয়া রুটি আর ছাড়তে চায়। জর্দাখোরেরা এই জর্দাকে জায়েজ করার জন্য ওরা বলতেছে না, জর্দা হারাম এই কথা বলা যাবে না, জর্দা হারাম এই কথা কখনো বলা যাবে না। আমরা কখনো কোন বক্তা কোনোদিন বলেছেন যে পায়খানা হারাম? কেউ বলেছে? কেউ বলেছে? বাকিটুকু বলবো না। আজব জিনিস ভাইরা আমার। আমি আদব শিষ্টাচার নিয়ে কথা বলতেছি। আমাদের 2 নাম্বার হলো সংযত ভাষায়, সুন্দর ভাষায় কথা বলতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে লিমান আতাবাল কালামা, যাদের কথায় সুগন্ধি, যাদের কথা সুন্দর, যাদের কথায় যুক্তি আছে, যাদের কথায় সৌন্দর্য আছে, যাদের কথা শুনতে মন চায়, এই কথকদেরকে আল্লাহ চকচকে ঝকঝকে বিশাল প্রাসাদ দান করবে। কথা কি তাহলে ভালো হবে নাকি খারাপ? তাহলে মা বোনদের বলে দিন, এই খবরদার কথা যেন খারাপ না হয়। আল্লাহর নবী এই কথার কারণে মহিলাদেরকে জাহান্নামী বলেছেন। কথার কারণে মানুষের ফাঁসি হয়। আপনাদের মনে থাকা জরুরি মনে করি, 5ই আগস্টের ঘটনা কিন্তু এই কথার মার পেছাই হয়েছে, তাই না? কথাই যে মানুষের ফাঁসি নয়, কথার কারণে মানুষ যে দেশ থেকে বিতাড়িত হতে হয়, পালাতে হয়, এটার প্রমাণও আমাদের বাংলাদেশে আছে। তাহলে আপনারা এই যে কিছুক্ষণ আগে দ্বন্দ্ব ফসাদ হলো, আপনারা কি বুঝতে পারতেছেন কথার কারণে দ্বন্দ্বটা হয়েছে? অন্য কোনো কারণে হয়েছে না, অন্য কোনো কারণে হয়নি। আবু যার রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু যার আল গিফারি, বিশিষ্ট জলিলুল কদর, অত্যন্ত পরহেজগার একজন সাহাবী। তিনি একজনের মাকে উল্টাপাল্টা কথা বলেছে। বাদ দে, নোয়াখাল্লার বেটা হতা, কি ধরনের কিছু বরিশাল্লা নোয়াখাল্লা এগুলো বলে না তো। বলছে, দেখ তোর মা তো আরবি না রে, তোর মা তো ওই হিজাজি অমুক জায়গার অথবা আফ্রিকা। এই কথা বলাতে একজনের মেজাজ খারাপ হয়ে গেছে। আল্লাহর নবীর কাছে যা বিচার দিয়েছে, ইয়া রাসূলুল্লাহ, সহিহ বুখারী হাদিসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আবু যার এই কথা বলছে। আবু যারকে ডাকো। আবু যার, তুমি তো এখনো জাহিলি যুগে থেকে গেছো। জাহিলি যুগে থেকে গেছো মানে এটা কিন্তু অনেক বড় কথা। আবু যার, তুমি তো এখনো তুমি তো এখনো জাহিলির মধ্যে থেকে গেছো, এই ঘটনাকে এই কথা বলেছো কেন? তো বলছে, ইয়া রাসূলুল্লাহ, বলবো না কেন? ও আমাকে গালি দিয়েছে, এই জন্য। এই কথা বলার সঙ্গে সঙ্গে আল্লাহর নবী আবার তেলে বেগুনে জেলে উঠে বললেন, এই তুমি তো ঠিকই বলেছ, তোমার মধ্যে এখনো জাহেলিয়াত আছে, তুমি ওর মাকে কিছু বলতে পারো না, এই অধিকার তোমার নেই। আল্লাহর নবী এভাবে ফায়সালা করে দিলেন। তার মানে কথার কারণে মানুষের ফাঁসি হয়, কথার কারণে মানুষের জান্নাত হয়। এই জিহ্বাটা সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, কুরআন তেলাওয়াত, জিকির, ইস্তিগফার ভিজিয়ে রাখবেন। আপনার এই জিহ্বাকে কেউ টেনে টুনেও জাহান্নামের আগুনে পোড়াতে পারবে না। সুবহানাল্লাহ। আল্লাহ রাই বলেছেন, এই জিহ্বা জান্নাতি যদি আল্লাহর জিকিরে ভেজা থাকে। কথা ক্লিয়ার? কথা আস্তে হবে, জোরে হবে না, সত্য হবে, মিথ্যা হবে না। আমি আরো এই বিষয়টা আলোচনা করতে পারতাম, আমি ভয় পাচ্ছি সময়ের কারণে বাকিগুলো বলতে পারবো না। কিয়ামতের ময়দানে আল্লাহ জিজ্ঞাসা করবেন, এই আমলনামা কার? বলবে যে এটা আমার আমলনামা না, মিথ্যা। তাহলে কিরামান কাতিবিন এটা লিখেছে, এটা ওটাও আমার না, ফেরেশতা মিথ্যা লিখেছে। এই মুখ বন্ধ করে দে। মুখ বন্ধ করার পরে হাত, পা, চোখ, কান, জিহ্বা, এমনকি তার চামড়া, অঙ্গ প্রত্যঙ্গ সব তার এই কথার বিপক্ষে সাক্ষী দিবে। তার মানে হাত বলবে, হ্যাঁ সুদ খাইছি, ঘুষ খাইছি, আমি কালোবাজারি করেছি, নষ্টামি করেছি, অবৈধ সিগনেচার দিয়েছি, আমি ব্যাংকে সুদ খাইছি, এই করেছি, সব বলবে।
পা বলবে হ্যাঁ হেঁটে হেঁটে আমি গেছিলাম, চুরি করেছি, ডাকাতি করেছি। চামড়া বলবে হ্যাঁ আমি আমার সৌন্দর্য প্রকাশ করে মানুষকে আমি বেইজ্জতি করেছি, যুবকদেরকে নষ্ট করেছি, আমি আমার সৌন্দর্য প্রকাশ করে আমি বিভিন্ন কিছু বিলবোর্ডে আমার ছবি দিয়ে টাকা কামাই করেছি। এই কথাগুলো চামড়া বলে দিবে। তখন আল্লাহ বলবেন কি গো, তোর চামড়া যে সব সত্য কথা বলে দিল, তুই চামড়া দিয়ে যুবকদের নষ্ট করেছিস, সেই সুন্দরী বেহায়া নোংরা নষ্ট। তখন বলবে না না না, এই চামড়া আমার বিরুদ্ধে মিথ্যা কথা বলে আমাকে জাহান্নামে দেওয়ার জন্য। মূলত আমি চামড়া দিয়ে হাত দিয়ে আমি কোনো অপরাধ করি না। আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য সেভ করে রাখা মেমোরি কার্ডের মধ্যে অডিও ভিডিও বের করে বলবেন ওয়া কুল্লা ইনসানিন আলজামনাহু তাইরাহু ফি উনুকি ونخرج له يوم القيامة كتابا يلقاه منشورا। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন কিয়ামতের ময়দানে প্রত্যেক মানুষের গলা থেকে আমি এক একটা মেমোরি কার্ড বের করব। মেমোরি কার্ডের মধ্যে অডিও আছে, ভিডিও আছে, পিকচার আছে, ছবি তোলা, ডিসক্রিপশন সহ সব কিছু আছে। আমি সব কিছু বের করে মানুষের সামনে আমি তুলে ধরব। অস্বীকার করা যাবে না। এই মিথ্যুকদের কই অবস্থা, তাদেরকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করা হবে। কিন্তু দেখেন দুইটার মধ্যে পার্থক্য। মুমিন বান্দাকে ডেকে জিজ্ঞাসা করবেন আপনার কি মুমিন? ভয় পান? আপনার মুমিন না? ইনশাআল্লাহ বলেন তো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বলতেও তো ভয় লাগে, কারণ আমাদের গোপনে গোপনে অনেক পাপ আছে। আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞাসা করবেন ও মুমিন বান্দারা, এই আমলনামা কার? তখন আমরা আপনারা যারা আছি তারা সবাই মুমিনগণ বলবে আল্লাহ দেখতেছি পাপ তো আমার, এই খাতাও আমার। 99টা খাতা লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা, কোনো কিছু ছাড়া হয় না, ছাড় দেওয়া হয় না। সকাল অথবা বিকেল, রাত অথবা দিন, অন্ধকার অথবা আলো, ছোট অথবা বড়, কোনোটাই ছাড়া হয় না। সবগুলোই তো আমারই আমলনামা। তখন বলবে আল্লাহ এটা আমার, অস্বীকার করার কোনো বুদ্ধি নাই। শুধু একবার বলবেন, একবার যদি সত্য কথাটা জিহ্বা দিয়ে প্রকাশ পেয়ে যায়, যদি আপনি প্রকাশ করতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে আপনাকে পুরস্কৃত করবেন। সুবহানাল্লাহ। আপনি পাপী হন আর না হন, যদি সত্য বলতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে গিফট করবেন একটা চিরকুট। সেই চিরকুট দিয়ে আল্লাহ আপনাকে মিজানের পাল্লায়, নেকির পাল্লায় ভারী করে দিয়ে জান্নাতে ঢুকিয়ে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে আমাদের বলা উচিত ভালো, সত্য, সুন্দর, বেহায়াপনা, নোংরামি ভাষা না বলে, গীবত, মিথ্যা না বলে সত্যটা বলবেন। ইনশাআল্লাহ বলেন তো সত্যি? ইনশাআল্লাহ। 3 নাম্বার হলো অধিকাংশের রায় সুন্দর নয়, এর উপরে বিশ্বাস থাকতে হবে। ইউসুফ আলাইহিস সালাম 10 ভাই মিলে সিদ্ধান্ত নিল তাকে হত্যা করবে। 10 যেখানে, আল্লাহ সেখানে। এটাকে ভুল? অবশ্যই ভুল। তাহলে অধিকাংশ এটাই কি চূড়ান্ত নাকি হকটা চূড়ান্ত? হ্যাঁ, যদি একই হয়, একজনও যদি হয় ইব্রাহিম আলাইহিস সালামের মতো, ইন্না বুরাউ মিনকুম ওয়া মিম্মা তা'বুদুন, এবং তোমাদের থেকে এবং তোমরা যার ইবাদত করো আমরা তার থেকে মুক্ত। চললাম, আমি তোমাদের কাছে নাই, আমি চলে গেলাম তোমাদের কাছ থেকে। একা এক উম্মত হিসাবে ছিলেন, একা এক উম্মত হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন তাকে প্রতিষ্ঠা করেছেন হকের উপরে। এই জন্য অধিকাংশ অথবা সংখ্যা বেশি দেখে লাভ নয়। ইন্নাল্লাযীনা ইউনাদুনাকা মিন ওয়ারা
أكثرهم لا يعقلون হে নবী, যারা আপনাকে পিছন থেকে ঘরের বাহির থেকে ডাকে, ও মুহাম্মদ এদিকে শোন, এইভাবে যারা নোংরা ভাষায় তোমাকে ডাকে, তারা অধিকাংশরাই বুঝে না এবং জানে না। আমরা অনেক সময় বলি কি, এখানে যারা আছে মোটামুটি সবাই ভালো, আমরা বুঝি, দুই একজন আছে বুঝে না। কিন্তু আল্লাহর কথা হলো, দুই একজন আছে বুঝে, আর বাকিগুলো সবাই বুঝে না, সবাই বুঝে না। এই জন্য হক চূড়ান্ত কোরআন এবং সুন্নাহর কাছ থেকে নেবেন। দুনিয়ার সব মানুষই সুদ খাচ্ছে। পৃথিবীতে 850 কোটি যদি মানুষ থাকে, তাহলে মনে রাখবেন প্রায় 830 কোটি মানুষ, 830 কোটি মানুষ সুদ খাচ্ছে। যদি 850 কোটি মানুষ থাকে, তাহলে দেখবেন 840 কোটির উপরে মানুষ বেপরদায় আছে। আর আপনি অধিকাংশ পক্ষে রায় দেয়, অধিকাংশটা সুন্দর নয়। আল্লাহ বলতেছেন অধিকাংশরা বুঝে না। 4 নাম্বার, ধৈর্য ধরা। ولو أنهم صبروا حتى تخرج إليهم لكان خيرا لهم والله غفور رحيم। তারা যদি ধৈর্য ধারণ করতো তাহলে কতই না ভালো হতো। এইভাবে ডাকাডাকি করে কোনো ধৈর্য নাই, সহ্য নাই। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শিক্ষা দিচ্ছেন, ও মুমিনগণ, তোমরা ধৈর্য ধরা শিখো। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইয়া বুনাইয়া আকিমিস সালাতা ওয়া আমুর বিল মারুফি ওয়ানহা আনিল মুনকার ওয়াসবির আলা মা আসাবাক ইন্না যালিকা লামিন আজমিল উমুর। হে বৎস, লোকমান রহিমাহুল্লাহ তার সন্তানকে বলেছিলেন, বেটা তুই নামাজ পড়, ভালো কাজের আদেশ কর এবং অসৎ কাজ থেকে মানুষকে বাধা দে। আর যদি কোনোদিন কোনো সময় কোনো বিপদ আপদ এসে যায়, তাহলে ধৈর্য ধারণ কর। ধৈর্য ধরা। ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। আমরা বললাম না কিছুক্ষণ আগে যে অক্ষর উচ্চারণ করলে 10 নেকি হয়, আর আপনি যদি ধৈর্য ধারণ করেন বেহিসাব নেকি আপনি অর্জন করতে পারবেন। সুবহানাল্লাহ। তাহলে ধৈর্য ধরুন। আলহামদুলিল্লাহ। যাই হোক, তারপরে যাচাই বাছাই করা। আমাদের তো সবই হাদিস। আগে নাকি বলতো কেউ, আরে হাদিস তো, আরে বাদ দাও, এটা তো জয়ীফ, আরে এটা হাদিস তো, এই বলে নাকি হাদিস প্রচার এবং প্রসার করা হতো। আপনারা সাবধান থাকবেন, যা বলবে সবই সত্য নয়। এটা যাচাই বাছাই করে তারপরে সিদ্ধান্ত নেবেন। ক্লিয়ার? যাচাই বাছাই করার কথা আল্লাহ এখানে শিখিয়ে দিয়েছেন। আমার নবীর শ্বশুর হারিস ইবনু দিরার আল খাজাই, তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শ্বশুর। এর সাথে একটা ঘটনা আছে। এই ঘটনার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাজিল করে মুমিনদেরকে জানিয়ে দিলেন, তোমরা যাচাই বাছাই করিও। আপনারা, এটা 5 নাম্বার। 6 নাম্বার, আমরা পরস্পরে ভাই ভাই, ও আসলিহু যাতা বাইনাকুম, এই তোমাদের মধ্যে দ্বন্দ্ব ফাসাদ মিটাও। নাকি আপনারা লাগাবেন না মিটাবেন? মিটাই দিবেন। তো দেখলাম যে সবাই দৌড়াচ্ছে, দৌড়ানোর দরকার কি আপনার? এখানে দ্বন্দ্ব হয়েছে, হোক। কিছু কিছু ভালো খারাপ সবই আছে। আমাদের বিশ্ববিদ্যালয়, মদিনা বিশ্ববিদ্যালয়ের সাথে যে রাস্তাটা, সেই রাস্তা অনেক মানে স্পেসটা অনেক প্রশস্ত। তো ওখানে ঠাস করে কিসের শব্দ হলো, আমরা দৌড়ায় চলে গেলাম। যাই হোক, গেলাম, গিয়ে দেখলাম যে অন্তত 400-500 মানুষ চারিদিকে দাঁড়িয়ে আছে, আর একটা ছেলে রাস্তায় পড়ে কাতরাচ্ছে, নড়াচড়া করতেছে। একজনও তার কাছে যায় নাই, একজনও যায় নাই। ও যদি মারাও যায় তাহলে এটা তার তাকদির ছিল, কিন্তু আপনার নাড়ানাড়ি, আপনার তাড়াতাড়ি, আপনার মানে অতি উদ্বেগ, এইগুলোতে তার কোনো যায় আসে না। ওই দেশের নিষেধ, অ্যাক্সিডেন্ট করেছে, ওকে পড়ে থাকতে দাও, উইথিন 10 মিনিটস ইনশাল্লাহ যে কোনো মূল্যে আপনার কাছে হয় অ্যাম্বুলেন্স আসবে, না হলে ট্রাফিক আসবে, না হলে পুলিশ আসবে, যে কোনো একটা পাবে না, না হলে ডাক্তার তো আসবে, এর মধ্যে আসবে। যাই হোক,
তারপরে আমরা দেখলাম যে আসলো, মাশাআল্লাহ সুন্দরভাবে তাকে উঠাই নিয়ে চলে গেল, আমরা দেখলাম। তো ওই দেশেও দ্বন্দ্ব হয়, ফাসাদ হয়, যার দ্বন্দ্ব হয় সে আছে, ওখানে আর কারো দেখান না। তবে আমাদের মধ্যে এ ধরনের দ্বন্দ্ব থাকলে মিটাবেন, নাহলে মুশকিল। আমরা ভাই 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 হিসেবে সম্পর্ক রাখবেন। কাউকে খবরদার ঠাট্টা বিদ্রুপ করবেন না, করলে মুমিন হিসেবে মরতে পারবেন না, তওবা করবেন। যদি কারো সাথে এই খাটো, এই মোটকু, এই পেটওয়ালা, এদিকে আয়, এইভাবে ডাকবেন না। এই কালা, এই ধলা, এইভাবে ডাকা নিষেধ, কোরআন নিষেধ করেছে। আর খবরদার খারাপ ধারণা করবেন না, ধারণা করা নিষেধ এবং হারাম, গুনার কাজ। যত কিছু করবেন এটা গুনাহ। পরেরটা হলো গোয়েন্দাগিরি করবেন না, আরেকজনের পিছনে খবরদার ঘুরে বেড়াবেন না। ঢেল দিলে তার কিছু উপকার হতে পারে, হয়তো সাবধান করলো, কিন্তু যদি লুকিয়ে লুকিয়ে আপনার দোষ খুঁজেন তো আরো বিপদে পড়বে। কার বিয়ে পালাইলো আর কার বিয়ে থাকলো, আর কে কার সাথে গোপনে কি বললো না বললো, এইসব নিয়ে আপনার মাথা ব্যথা কেন? গোয়েন্দাগিরি আর গোয়েন্দা টিম আছে, ওরা করবে, আপনার তো করার দরকার নেই। গোয়েন্দাগিরি করবেন না, খবরদার, মুসলমানের বিরুদ্ধে। আর গীবত করবেন না, গীবতের ওয়াজ আগেই করেছে, গীবত করা যাবে না। শেষ সুন্দর তা হলো আল্লাহ ভীতি অর্জন করুন, আল্লাহকে ভয় করুন। করবেন তো ভয় ইনশাআল্লাহ?